হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমিও ভালো আছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে ঘরের সব কাজ করা হয়ে গেছে আমার। তো এখন একটু চা খাবো। আর আজকে আমার ছুটি, বৃহস্পতিবার, যেহেতু বৃহস্পতিবার পার্লার বন্ধ থাকে। তাই এদিকে দেখো সব কাঁচা ধোয়া করে মেলে দিয়েছি। অনেক জামা কাপড়ই কেচেছি, যেহেতু এই সপ্তাহে সেরকম কাঁচা ধোয়া হয়নি, এমনি ধোয়াই করেছিলাম। আর কিছুটা বাইরেও মেলে দিয়েছি। এখন ঘরের কাজ তো সব হয়ে গেছে এবং সব পরিষ্কার করা হয়ে গেছে। তো দেখো ঘরটার তো সব পরিষ্কার করে নিয়েছি, বিছানাটা তোলা হয়নি, ওটা পরে তুলবো। আগে চাটা খেয়ে নিই। আর এদিকে দেখো টেবিলটাও পরিষ্কার করে নিয়েছি। আর এখন একটু চা গরম বসিয়েছি, চাটা খাবো। তো চলো চাটা আমি ঢেলে নিই কাপের মধ্যে। পড়ে গেল অনেকটা। তো ওদিকে তো চা টা খেয়ে নিয়েছি আমি। এখন রুটি তরকারি করবো। তো আজকে কুমড়োর তরকারি করবো। কুমড়োটা কদিন ধরে নিয়েছে, করা হচ্ছে না, তো এটারই তরকারি করবো। তো দেখো পাঁচ ফোড়ন দিয়ে, একটু হিং ফোড়ন দিয়ে করছি, তাহলে কুমড়োর একটা গন্ধ থাকে, ওটা চলে যাবে, বেশ ভালোও লাগে খেতে। আর করবো রুটি। তো তরকারিটা করে নিয়ে, রুটি করে নিয়ে তারপরে আবার রান্না বসাবো। দুপুরে রান্না, এটা সকালের টিফিনটা করছি। তো চলো করে নিই। তো ওদিকে তরকারিটা বসিয়ে দিয়ে এসেছি, দিয়ে রুটিটাও করা হয়ে গেছে। এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি। এদিকে ওর বাবা মেয়েকে আনতে গেছে স্কুলে। আজকে তো বৃহস্পতিবার, ছুটি আছে আমার। তো ওই জন্য একটু দেরি করেই কাজ করছি। আসলে সবাই একসঙ্গে টিফিনটা আজকে করবো। এখন আর একসঙ্গে সপ্তাহে একদিন ছাড়া আর একসঙ্গে বসে খাওয়া দাওয়া হবে না, টিফিনও হবে না, সবই আলাদা আলাদা একা একাই খেতে হবে সবাইকে এখন। তো এদিকে বিছানাটা গোছানো হয়ে গেছে, ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে যাবো রান্নাঘরের দিকে। তো এখানে দেখো নোটে শাক নিয়েছে অনেকদিন পর। তো এটাই বাছবো এখন। মেয়ে আসেনি এখন স্কুল থেকেও, আসুক তারপরে সব খাওয়া দাওয়া করবো একসঙ্গে। অনেকদিন বাদেই নিল এই শাকগুলো, এখন আর সহজে পাওয়া যায় না। তো চলো শাকটা বেছে নিই আমি। তো এদিকে রান্না সব গুছিয়ে নিয়েছি। ওখানে পটল বাটা করব, ছোট ছোট করে কেটে নিয়েছি, রসুন আর লঙ্কা রেখে দিয়েছি। আর এদিকে করব, মাছ নিয়ে এসেছে, রুই মাছ, ওটা ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর এখানে মাছের আলু কেটে রেখেছি। আর করব এই নোটে শাকটা ভাজা। আজকে এই রান্না বান্না করব, সব কেটে গোছানো হয়ে গেছে। তো এবারে ওদিকে টিফিনও খাওয়া হয়ে গেছে। তো এখন রান্নাটা বসাবো। তো দেখো এখানে রান্না বসাবো, ধোয়া হয়নি, সেটাই ধুচ্ছি এখন। ওটা ধুয়ে নিয়ে পটলটা বাটবো। আর এদিকে কড়াইতে তরকারি আছে, ওটাও ঢালা হয়নি। তো ওটা ঢেলে নিয়ে তারপরে রান্না বসাবো। তো চলো রান্না বান্না করে নিই।
আগে আর একটু পেঁয়াজ দিয়ে কালো জিরা ফোড়ন দিয়ে করতে রসুনটাই থেতো করে নিচ্ছি এখানে। তো বন্ধুরা, ওদিকে তো রান্নাবান্না সব হয়ে গেছে, পরে আর কোনো ভিডিও করা হয়নি। তো এখানে কাজ আমার অর্ধেক হয়ে গেছে, ঘরগুলো সব মোছা হয়ে গেছে, শুধু রান্নাঘরটাই বাকি আছে আর বাসন কাসন ধোয়া বাকি আছে। তো দেখো এদিকে ঘরগুলো, এই ঘর ওই ঘর সব মুছে নিয়েছি। তো ওইদিকে শাশুড়ি ঘরেও মোছা হয়ে গেছে, টেবিলটা পরিষ্কার করে নিয়েছি। তো এখন এই বাসনগুলো সব মাজবো, মেজে টেজে নিয়ে রান্নাঘর পরিষ্কার করে তারপর রান্নাঘরটা মুছবো। তো চলো এই কাজগুলো সব করে নিই। এরকম মোছা হয়নি রান্নাঘরটা এখনো। তো দেখলে বন্ধুরা, দুপুরবেলার খাওয়া দাওয়ার কোনো ভিডিও করা হয়নি। এখন মেয়ে পড়তে গেল, এখন বাজে 5টা 10-15 হয়েছে, মেয়ে পড়তে গেল। আর মেঘও করেছে আকাশে এদিকে। তা এদিকে আমি পড়তে গেছে গিয়ে তো এখন জামা কাপড়গুলো সব তুলে এখানে মেলে দিচ্ছি, নাহলে জোরে বৃষ্টি আসলে সব ভিজে যাবে বলে। তো চলো জামা কাপড়গুলো এখানে সব তুলে গুছিয়ে নিই। আর আকাশে খুব মেঘ হয়েছে, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে। তো ওইদিকে তো জামা কাপড়গুলো সব তুলে ছাউনির তলায় মেলে দিলাম। আর এখানে সেখানকার হাওয়াতে সব কুমড়োর ডোগাগুলো পুড়ে গেছে, তো ওটাই ঠিক করছে। আর পেঁপে গাছের ছোটো ছোটো পাতা গোড়ার দিকে বেরিয়েছে, ওগুলো ভেঙে না দিলে পুরো জঙ্গল হয়ে যাচ্ছে, তো সেটাই পরিষ্কার করছিলাম। আর এদিকে ডোগাগুলো তুলে দিচ্ছিলাম ওপর দিকে। সব চালের উপরে তুলে দেবো, নাহলে এদিক ওদিক গাছে বাইছে পুরো গাছ ভরে যাবে ওদিকে, নাহলে গাছগুলো, অন্য গাছগুলো নষ্ট হয়ে যেতে পারে। আর এই গাছে যেহেতু প্রচুর আল থাকে কাটা কাটা, তাই জন্য ওইদিকে চালের উপর সব তুলে দিলে ওই গাছগুলোতে তাহলে নষ্ট হবে না। এখানে একটা ভাঙা মই ছিল, ওটা দিয়েই চালের উপর বাইয়ে দেবো। তো যাই হোক, আর পরে কোনো ভিডিও করিনি। দেখো সন্ধ্যাবেলা রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়েছি, বাসন টাসন মেজে পরিষ্কার করে নিয়েছি। এখানে এখন একটু আমের আচার বানাতে বসেছি, কারণ আমগুলো কাটা হয়েছিল টক আচার বানানোর জন্য, মশলা আচার। তো এত মেঘ করছে তো নষ্ট হয়ে যেতে পারে আমগুলো, তাই জন্যে চিনি দিয়ে আমটাকে একটু জাল দিয়ে রেখে দিচ্ছি। একটু পাঁচফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা পাঁচফোড়ন দিয়ে চিনি দিয়ে জাল দিয়েই বানাবো, আর গুঁড়ো দেবো না, এমনিই করবো। তাই দিকে দেখো পাঁচফোড়ন খানিকটা ভেজে রেখেছি, এটা নামানোর সময় গুঁড়ো করে দিয়ে দেবো, খেতে বেশ ভালো লাগবে, গন্ধটা খুব ভালো লাগে। তো দেখো এদিকে আচার রেডি করা হয়ে গেছে, এখন শুধু একটু কদিন রোদে দিতে হবে। আর এদিকে সন্ধ্যাবেলা কতগুলো জামা কাপড় ছিল সেগুলোই গুছাতে বসলাম, ওদিকের কাজ তো সব হয়ে গেছে। আর বাইরে প্রচুর ঝড় বৃষ্টি উঠেছে, মেয়ে এখনও আসেনি, আটকে গেছে, বাবা আনতে গেছে, তো ওখানে কমবে তারপরে আসবে, তার ফাঁকে আমি কাজগুলো সব সেরে রাখছি। অনেকগুলো জামা কাপড় ছিল সেগুলোই গোছাচ্ছিলাম। তো চলো গুছিয়ে নিই আমি। কালকের থেকে আবার আমার কাজ আছে। তো এদিকে বাইরেরগুলো গোছানো হয়ে গেছে, এখন ঘরে খানিকটা জামা কাপড় আছে সেগুলোই গোছাবো।
সব গুছানো হয়ে গেছে, মেয়েও বাড়ি চলে এসেছে, ওকে ওদিকে পড়তে বসিয়েছি একটু। আর এখানে সব গুছিয়ে টেবিলে সব রেখে দিয়েছি সব কিছু। রান্নাঘরও পরিষ্কার আগেই করেছিলাম, সেটা দেখানো হয়নি দেখো। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। তো আজকের মতন বাই বাই।